চ্যানেল। আমি কুন্তলিকা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। ফার্স্টে বলে রাখি, আজকে আলাপনের বার্থডে স্পেশাল ব্লগে আমরা কিন্তু চলে এসেছি জয়পুর। আর বর্তমানে আমরা রয়েছি বনলতা রেস্টুরেন্টে। আর এখানে কিন্তু আমাদের থাকার প্ল্যান নেই, এখান থেকে কিন্তু আমরা চলেছি এখন বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুরটা ঘুরে দেখবো, ওখানকার টেরাকোটা মন্দিরের কাজ আমাদের সাথে শেয়ার করব। তো আই থিঙ্ক আজকের ব্লগটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকের ব্লগটা তোমরা একটু অন্য স্বাদ পাবে। প্রতিদিন তো পাখিরা থাকেই, আজকের ব্লগে কিন্তু একদমই পাখি থাকবে না। আজকের ব্লগে কিন্তু তোমাদেরকে আমি একটা রাইডিং এর ব্লগ দিতে চলেছি। তো আর দেরি করব না, চলো একেবারে আমাদের এখান থেকে যাত্রাটা শুরু হবে। মানে আমাদের এই জয়পুর বনলতা রিসর্ট থেকে একবারে আমরা বিষ্ণুপুরের দিকে যাত্রা করব, তোমাদেরকেও দেখাবো রাস্তায় যেতে যেতে। তো চলো দেখতে থাকো আমার সাথে, চলো। কোন দিকে সোজা তো? ফেরার সময় দাঁড়াবো। ও তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আজ কিন্তু আমরা শুধু একা না, মানে আমাদের সাথেও কিন্তু একজন রয়েছে। এই যে সামনে দাঁড়াটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আজকে আমাদের সাথে যাচ্ছে। আর ওর নাম হলো সঞ্জীব। তো সঞ্জীব দা হলো আজকে আমাদের রাইডিং পার্টনার। দেখতে দেখতে কিন্তু আমরা বিষ্ণুপুরে এন্ট্রি গেটের সামনে চলে এলাম। তো এটাই হলো বিষ্ণুপুরের এন্ট্রি গেট। বর্তমানে কিন্তু আমরা টেরাকোটা মন্দিরগুলোর এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। মন্দিরের এন্ট্রি গেটে প্রবেশ করতেই আমরা জানতে পারলাম মন্দিরে কিন্তু কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নেই। মানে তোমরা যদি মন্দিরে কোনো ছবি বা ভিডিও তোলো তাহলে তোমাদের ফোনের মাধ্যমেই তুলতে হবে, ক্যামেরার মাধ্যমে তোলা একদমই বারণ। তো এটা শুনে আমি তো পড়লাম মহাবিপদে, কারণ ইতিমধ্যেই আমার মোবাইল ফোনটি খারাপ হয়ে গেছে। তাই মোবাইল দিয়ে ভিডিও তোলারও বা ফটো তোলারও আর কোনো উপায় আমার কাছে ছিল না, আর ক্যামেরা তো এখানে অ্যালাউ ছিলই না। তাই আমার কাছে সেকেন্ড অপশন বলতে ছিল সঞ্জীবদার ফোন। তো সঞ্জীবদার ফোনেই পুরো ভিডিওটা শ্যুট করা হয়েছে। তাই তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হবে না। এখন আমরা প্রবেশ করলাম রাধা শ্যাম মন্দিরে। এই রাধা শ্যাম মন্দির বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির। এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পূজা করা হয়, আর শ্যামের সঙ্গে কিন্তু রাধা বিগ্রহ পুজো করা হয়। মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা চৈতন্য সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটির ছাদ চৌকো ও বাঁকানো, কিনারা বাঁকযুক্ত ও মধ্যস্থলে গম্বুজাকৃতির শিখর বর্তমান। মন্দিরটি অলঙ্করণের জন্য অনেক বেশি পরিচিত। এই মন্দিরের চতুর্দিকে দেয়ালগুলিকে অলঙ্কৃত করা হয়েছে। অলঙ্কারগুলির প্রধানত দেয়ালে স্থাপিত পোড়ামাটির ফলকের ওপর স্থাপিত হয়েছে। মন্দিরের দেওয়ালে রামায়ণ, অনন্ত সাইন বিষ্ণু এবং রাধাকৃষ্ণের মূর্তি দ্বারা সজ্জিত।
এবং মন্দিরের আশেপাশগুলো একটু ঘুরে দেখছিলাম। এখানে দেখতে পাচ্ছ অনেক রকম মাটির জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। হ্যাঁ, রাস্তার মধ্যে একটা বড় গরু চলে এসছে বার্থডে বয়কে উইশ করার জন্য, আর যার জন্য আমি নিতে পারলাম না। এখানে খুব সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিস বিক্রি করছেন, খুব সুন্দর। এখানে বিষ্ণুপুরের ফেমাস গামছা আছে, এখান থেকে কেনাকাটি করব কিছু, আগে ঘুরে নি। এটা জোর বাংলা না? ক্যামেরা এলাও? ক্যামেরা বাইরে থেকে তো করা যাবে? হ্যাঁ, বাইরে করতে হবে। ঠিক আছে। না, কোথা থেকে কাটবো? ওই কাউন্টার। কোন এখানে কাউন্টারে? একটা টিকিট কাটলে সব মন্দিরগুলো দেখতে পাবে। আমরা বর্তমানে রয়েছি জোড়া বাংলা মন্দিরের সামনে। টিকিট কাটতে হবে তবে যাওয়া যাবে। এখন বর্তমানে আমরা রয়েছি জোড়া বাংলা মন্দিরের কাছে, আর এই জোড়া বাংলা মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে। আর এখানকার যে কোনো একটা মন্দিরে টিকিট কাটলেই তোমরা বাকি মন্দিরগুলোও কিন্তু ঘুরে দেখতে পারবে সেই টিকিটের মারফত। তো টিকিট যেমন আমরা কাটতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে একটা বিশাল বড় ঝামেলা হয়েছে আমাদের সাথে। শুধু আমাদের সাথেই যে হয়েছিল তা নয়, আরও ওখানে যারা টুরিস্ট ছিলেন তাদের সাথেও কিন্তু হয়েছিল। কি ঝামেলা হয়েছিল তোমাদেরকে আমরা অবশ্যই শোনাবো। আমরা যখন টিকিট কাটতে যাই কাউন্টারে, তখন 10 টাকা ফেরত দেওয়ার মতনও ওনাদের কাছে টাকা ছিল না। বাধ্য হয়ে আমাদেরকে ফোনপে করতে হয়েছিল। ফোনপে তো আমরা করেছিলাম টিকিট কাটার জন্য, কিন্তু আমাদের টাকা কেটে বেরিয়ে গিয়েছিল, তাও আমাদের টিকিট হয়নি। এর কারণ জানতে চাওয়ায় ওনারা আমাদেরকে জানান যে টিকিটের টাকাটা তো দিল্লিতে চলে গেছে, তাই আমরা জানি না যে কি করে ফেরত পাওয়া যাবে বা টিকিটই বা কখন হবে। এই নিয়ে আমাদের সঙ্গে ওনাদের বেশ একটু ঝামেলা হয়েছিল। দীর্ঘ 1 ঘন্টা পর কিন্তু আমরা টিকিট পাই অবশেষে, অনেক কসরত করার পর। তো এইখানে এই ব্যাপারটা আমার কিন্তু খুবই বিরক্তিকর লেগেছিল, কারণ যেখানে এত সুন্দর একটা ট্যুরিজম গড়ে উঠেছে সেখানে এই টিকিট কাটার এইরকম মানে বাজে ব্যাপারটা খুবই একটা জঘন্য ব্যাপার হয়েছিল আমাদের সাথে। তো আমাদের মতন এরকম তোমাদের যদি কাউকে ফেস করতে হয়েছিল তো প্লিজ একটুখানি কমেন্টে লিখো যে এরকম কোনো ঘটনার সাক্ষী তোমরাও হয়েছিলে কিনা বিষ্ণুপুরে ঘুরতে গিয়ে। এখন এরকমভাবে জ্যাকেট কাঁধে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, এই গরমের মধ্যে। আর পিছনে দেখতে পাচ্ছ কাউন্টার, ওখানে টিকিট কাটার একটা সমস্যা চলছে, চেঞ্জ নেই বলে। তো জানি না এই গরমের মধ্যে কতটা কি ঘুরতে পারবো, কতটা কি করতে পারবো। এখনো পর্যন্ত আমরা টিকিটই পাইনি মন্দিরে ঢোকার। দেখা যাক, সাথে থাকো, আর কি বলবো। তো যাই হোক, সেই সব ঘটনা পিছনে ফেলে আমরা এখন প্রবেশ করেছি জোড়া বাংলা মন্দিরে। আর এই জোড়া বাংলা মন্দির কিন্তু কেষ্টরাই মন্দির নামেও পরিচিত। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1655 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা। বর্তমানে আমরা রয়েছি মৃন্ময়ী মাতার মন্দিরে। আর এই মন্দিরের বাইরের চত্বরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল, মানে ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু মন্দির চত্বর বা বিগ্রহের কিন্তু একদমই কোনো রকমের ফটো বা ভিডিও এখানে অ্যালাউ ছিল না। আমরা একেবারে চলে গিয়েছিলাম রাসমঞ্চতে, কারণ বাকি কিছু আমাদের রাস্তায় পড়লেও আমাদের আর সেই ছবিগুলো নেওয়ার মতন ধৈর্য ছিল না, যার কারণে একদম আমরা রাসমঞ্চে প্রবেশ করেছিলাম। এই রাসমঞ্চ সম্বন্ধে তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। এই রাসমঞ্চ মল্ল রাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। বৈষ্ণবের রাস উৎসবের সময় কিন্তু বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণর বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছিল, কিন্তু বর্তমানে অবশ্য এখানে আর কোনো উৎসব হয় না।
এই রাসমঞ্চ দেখার পর একেবারে আমরা আবার জয়পুর বনলতা রিসর্টে ফিরে এসেছিলাম দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তখন ঠিক এই রকম অবস্থার সম্মুখীন আমাদের হতে হয়েছিল। এই রকম বিভৎস বৃষ্টি এরকম আগে কিন্তু আমরা কখনো সচরাচর দেখিনি। আর সেই যে আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, একদম বাড়ি ফেরা পর্যন্ত আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসেছিলাম। প্রায় দুপুর 3:15 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত আমরা কন্টিনিউ বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু রাইড করতে করতে বাড়িতে ফিরেছিলাম, তাই ভিডিওটা শেষ করা হয়ে ওঠেনি। আজকের মিনি ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম আসতে চলেছে, তো প্লিজ সাথে থাকো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতন এইখানেই শেষ করছি, ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।